যে বাসর করে কি স্বপ্ন দেখলাম, কেউ ছিল আমায় বলে গেল, বেহুলা এভাবে আর ঘুমিয়ে থাকিস নি, এই বাসর করে একটিবার জেগে দে। এই বাসর করে তোর স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। সে কি ঠাকুর, কেনই আমি এমন অমঙ্গলের স্বপ্ন দেখলাম? এছে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে তো কখনো স্বপ্নপ্রবেশ করতে পারে না। তাহলে কি আমি মিছি স্বপ্ন দেখলাম? দেখছি সারাটি বাসর ঘর যেন অন্ধকার পরিণত হয়েছে। সেই বাসর ঘরে সুন্দর করে প্রদীপ খানা জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপ খানা যেন নিভে গেছে। না না না, আমি একটি বাড়ি বাসনের বাতিকে জ্বালাবো। এই বাসনের বাতিকে জ্বালাতে পারলে হয়তো আমি আমার স্বামীকে খুঁজে পাবো। এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরি বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। ওগো কি হয়েছে তোমার? কেন সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে?
স্বামী একটিবার সাড়া দাও। অভিমান করেছো তাই না? জানো স্বামী, তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা, এই বাসন করে আমি বড় ক্ষুধার্ত, ছুটে যাও না একটিবার আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার আদেশ পালন করবার জন্য ছুটে যাই বাসর ঘর থেকে সে রন্ধনশালা। সেখানে গিয়ে তোমার জন্য সুন্দর করে রন্ধন করেছি, কিন্তু রন্ধন করে আনতে আমার একটু বিলম্ব হয়েছে। জীবনে তো কোনোদিনও রন্ধন করেনি, তাই রন্ধন করে আনতে বিলম্ব হয়েছে। যদিও বা ভাবলাম যে রন্ধন করে নিয়ে গেলাম স্বামীকে সেবা দেব, সে আর হলো না গো। জানো স্বামী, এসে দেখছি তুমি যেন বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছো। ভাবলাম তোমায় আমি জাগিয়ে তোমাকে সেবা দেব, প্রাণের ভয়ে তোমায় জাগাতে পারিনি। জানো প্রভু, কথাই বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। পারিনি আমি তোমায় জাগাতে। পদ সেবা করতে করতে হঠাৎ দেখছি ঘুমের জ্বালা আর সহ্য হয় না আমার, ঘুমিয়ে পড়েছিলাম এই বাসর ঘরে। কিন্তু ঘুমের ঘরে স্বপ্ন চোখে জানতে পারি তোমায় নাকি পদ্মা কালিয়ে নাকি দংশন করেছে। তা কি কখনো হয় বলো? ওগো, এভাবে নীরব হয়ে থেকো না, একটিবার আমার সঙ্গে কথা বল। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো না প্রভু? তুমি ছাড়া যেই বাসন করে আমার আর কেউ নেই। ওগো, ওগো, তুমি সাড়া দাও না একটিবার। কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না? তুমি একটিবার আমায় বলো না। বেশ, অভিমান করেছো যখন, আজ আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রভু। তুমি শুধু বাসর করে একটিবার আমায় ক্ষমা করে দাও। দেখো না প্রভু, তোমার দুটি চরণ তলে আমি পড়ে রয়েছি। একটিবার এই নিশ্চিত জন্য তুমি এই হতভাগীকে ক্ষমা করে দাও প্রভু। তুমি একটিবার। সে কি? ওগো, ওগো, তোমার কি হয়েছে? কেন তোমার এই মা মায়ের কনিষ্ঠ গুলি রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? ওগো প্রভু, তোমার কি হয়েছে বলো না? একটিবার তুমি সারা দাও। কি হয়েছে? কেন তোমার মা মায়ের কনিষ্ঠ গুলি রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? তবে কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? ওগো, ওগো, তুমি সারা দাও, একটিবার সারা দাও। কেন কেন তুমি কথা বলছো না প্রভু? সারা দাও না। না, আমি কোনোই মেনে নেব না ঠাকুর। আমার স্বামী আমায় ছেড়ে চলে যেতে পারে না। তুমি কেমন জানি সর্বজ্ঞ তোমার শীতল হয়ে গেছে প্রভু। একটিবারে তুমি হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি এই বাসর ঘরে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? জীবনে তো আমি তোমার কাছে কোনো অপরাধ করিনি, তাহলে তুমি কেন কেড়ে নিলে? হে বিধি,
করেছিলাম, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর করে ছুটে এসেছি আমি, কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? কারে তোমার ক্ষতি করলাম এখন? যে বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল, কে কে আমার এই শ্রীমন্দির সিঁদুর কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা জালে? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবা জালে। ও গো উঠো উঠো, ও গো স্বামী, একবার উঠে কথা বলো গো, ওই আমার বিধবা গেলে। ওরে কে ডাকিবে ফুলা বলে, ও মা, আমায় কে দিবে সান্ত্বনা রে, ওই আমার বিধবা গেলে। ওরে হায় রে আমার দারুণ বিধি, বিধিয়েছিল পালে রে, ওই আমার বিধবা ওগো কেউ রইল না বে ফুলা টাকা,
মাগো ভরা ভাতের হাড়ি রে, ওই আমার বিধুভাষা জলে। নেই বিধি, ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল মা, সেই সুখ যেন ওই আমার কপালে আর চলল না। এই বাসর করে স্বামীকে হারিয়ে ফেললাম আমি। ভেবেছিলাম স্বামীকে নিয়ে সারাটা জীবন ঘর করবো, সুখের সংসার করবো, কিন্তু সুখের সংসার আমার পুরে ছারখার হয়ে গেল। ঠাকুর, পারলাম না স্বামীকে ধরে রাখতে। একটা নিশি প্রভাত হতে না হতে স্বামীকে হারিয়ে আমি বিধবা সেতে গেলাম। হে ভগবান, তুমি কোন পাপের সাজা দিলে? ওগো, ওগো, তোমরা কেউ শুনতে পাচ্ছ? ওগো, তোমরা কে কোথায় আছো? একটি বার ছুটে এসো। এই বাসর করে আমার স্বামীকে সর্পে দংশন করেছে। কি আমি কি স্বপ্ন দেখিলাম? কে যেন আমায় সে অদূর থেকে স্বপ্ন দিয়ে গেল। ওরে সনকা, আরে নিশ্চিন্তে তুই ঘুমিয়ে থাকিস নে। একটিবার শুধু বাসর ঘরে, একটিবার শুধু বাসর ঘরে ছুটি যা। যে প্রাণ থেকে লক্ষ্মীন্দরকে আর তোর লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে রেখেছিলিস বাসর ঘরে, সেই লক্ষ্মীন্দর আর তোর প্রাণী বেঁচে নয়। আজকের এই কলে নিশীতে আমার লক্ষ্মীন্দরকে পদ্মারে নাকে দংশন করেছে। আচ্ছা, এই স্বপ্ন দেখি আমি কি করে স্ত্রী থাকবো বলো না? আমি যে লক্ষ্মীন্দরের গর্ভধারিণী মা, সেই লক্ষ্মীন্দরকে ছাড়া আমি একই মুহূর্ত থাকতে পারি না। সেই লক্ষ্মীন্দর যদি আমার হারিয়ে যায়, আমি কি করে বাঁচবো? আমার এই সম্পূর্ণ না, আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরী বৌমাকে দেখার জন্য আমি যাব বাসর ঘরে। কোথায় বলতে বলতে কোথায় ছুটে চলেছ? একবার ভেবে দেখেছ নিশি প্রমাদ হতে এখন অনেকক্ষণ, আর তুমি পাগলি নিমেষে কোথায় ছুটে চলেছ? আজকে দিনে আমি একই স্বপ্ন দেখেছি গো। স্বপ্ন? হ্যাঁ গো। আর স্বপ্ন দেখে পাগলিনী বেশি ছুটে চলেছে সনকা। স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কোনোদিনও বাস্তবে পরিণত হয় না সনকা। তো তুমি আজকে কি স্বপ্ন দেখেছো? ওগো, আজকে এমনই আমি স্বপ্ন দেখেছি, যখন আমার এই চম্পলার আশেপাশে আমি সুন্দরভাবে আমি বিশ্রামে ছিলাম, কে যেন অদূর থেকে আমায় বলে গেল, চোরি সনকা, আর নিশ্চিন্তে তুমি তোমার এই রাজপ্রাসাদে তুমি ঘুমিয়ে থেকো না। একটিবার শুধু তুমি বাসর ঘরে ছুটে যা। সেই প্রাণদিকে লক্ষ্মীদ্বারকে তোমার বাসর ঘরে রেখেছিলে, সে লক্ষ্মীদ্বার আর প্রাণী বেঁচে নয়। আমার লক্ষ্মীদ্বারকে পদ্মারে কাল লাগে দর্শন করেছে।
শিল্পী বিশ্বকর্মা দ্বারায় নির্মাণ করেছে নিশ্চিদ্র বাসর ঘর, মনসা তো দূরে থাক, হ্যাঁ গো, তার চোরও প্রবেশ করতে পারবে না এই বাসরের ভিতর। না গো না, আমি যে লক্ষ্মীদারের গল্প জানিনি মা গো। আমি যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখে আর আমি স্থির হয়ে থাকতে পারি না গো। সনকা, কিন্তু তুমি বুঝতে পারছো না কেন? লক্ষিন্দরের পিতা মাতা আমরা, আর আজকে লক্ষিন্দর বেহুলার ফুল সজ্জ রাত, আর আমরা পিতা মাতা হয়ে সেই রাতে যদি তাদের কাছে যাই, আমাদের প্রজাবেন্দু কেউ যদি আমাদের দেখে ফেলে, ওগো আমাদের যে ধিক্কার দেবে সনকা, আমাদের ধিক্কার দেবে। নিশি প্রবাদ দোলাতে তাদেরকে নিয়ে আসবো প্রাসাদে। আচ্ছা লক্ষ্মীদারে, এই স্বপ্ন দেখে আমি কেন ভয় পাচ্ছি জানো গো? কেন? আমি এর আগে ছয়টি পুত্র হারিয়ে ফেলছি। সনকা, আমার সেই পুত্রকে যদি আমি হারিয়ে ফেলি, তাহলে কি নিয়ে এই চম্পলা নগরে আমি বাঁচবো বলো না? সনকা, লক্ষিন্দরকে ছাড়া তুমি যেইভাবে থাকতে পারো না, লক্ষিন্দরকে ছাড়া আমিও থাকতে পারি না। বেশ, তুমি যখন আমার কোনো কথাই শুনতে চাইছো না, তোমাকে বাসর ঘরে নিয়ে যাবো সত্য, কিন্তু কথা তোমায় দিতে হবে। বাসরের বাইর থেকে লক্ষিন্দর বৌমার সাথে কথা বলে আবার ফিরে আসবো প্রাসাদে। আমি কথা দিলাম গো, আমরা গিয়ে বাসরে প্রবেশ করব না, শুধু বাইরে গিয়ে লক্ষ্মীদারে বৌমারের সঙ্গে দুটি কথা বলি আবার আমরা সে ফিরে আসবো। বেশ, এসো সনকা, এসো, তোমাকে বাসরে নিয়ে যাবো। চলো গো। একটিবার সাড়া দাও না প্রভু। বাবা রেখে যাওয়ার সময় বলেছিলি সে প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব, কিন্তু আর কিছু সময় পরে ঋষি প্রভাত হয়ে যাবে, বাবারা চলে আসবে। ওগো বলো না, বাবাকে আমি কি কৈফিয়ত দেব? আমি তোমার দেহটা তুলে দেব, মৃত দেহটা তুলে দেব বাবার হস্তে, না আমার নিজের প্রাণখানে তুলে দেব বলতে পারবো? ওই শোনো, ওই শোনো সনকা, আমি তোমায় বলেছিলাম না, শেখারেরা যেমনি ভাবে কোষ্ঠে পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমি আমার পুত্রবধূকে সেইভাবে পরীক্ষা করে নিয়ে এসেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা, আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়ঙ্কর নিশি, এই কাল নিশিতে সারাটা নিশি তোমাদের জেগে থাকতে হবে। তাই বলে দেখো দেখো সনকা, লক্ষিন্দরের সঙ্গে বৌমা কত সুন্দরভাবে কথা বলে বলে যেন সারা রাত পার করে দিচ্ছে তারা। তুমি বৌমার সে লক্ষ্মীদারের সঙ্গে কথা বলা শুনতে পেয়েছ? তুমি ভুলই শুনেছ গো, বৌমা লক্ষ্মীদারের সঙ্গে কথা বলে না। সনকা, লক্ষ্মীদারের সঙ্গে বৌমা কথা বলে না গো। কি বলছো তুমি? একটি বাড়ি শুধু তুমি ভালো করে শ্রবণী করো, বৌমা যে বাসর করে কাঁদছে, শুধু কান্নার গুলো আমাদের কর্ণে পাউরে ভেসে আসে। আমি ওর তাই মনে হলো সনকা, বৌমা যখন বাসরে কথা বলছিল, বৌমার আদো আদো কণ্ঠস্বর যেন ভেসে আসছে আমার কর্ণ। তবে বৌমা কিসের জন্য কান্না করবে বাসরে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, সঙ্গে তোমার শাশুড়ি মা এসেছে। বাবা, একবার তুমি মা এসেছে। মা, বৌমা, আপনি এসেছেন না? হ্যাঁ বৌমা, শুধুমাত্র তোমাদের কি দেখার জন্য ঋষি প্রভাত হয়ে গেছে এসেছি। বলে। তোমার সে বিদ্যা শাশুড়ি মা এসেছে, তোমার বিদ্যা শ্বশুর বাবা, শুধুমাত্র তোমাদেরকে দেখবো বলে এই বাসর করে আমরা ছুটে এসেছি। বৌমা, আজ অমন করে তুমি বাসর করে কাঁদছো কেন? কেন তোমাদের কান্নার রোলগুলো আমাদের কর্ণ পরে ভেসে আছে? কেন, কি হয়েছে তোমার বৌমা? না মা, আমি তো কান্না করছি না গো। কেন কাঁদবো এই বাসর ঘরে? আমি কাঁদছি না মা। তো বৌমা, তুমি বাসরে দরজাখানে খুলে দাও, তোমাদের দেখে আমরা আবার ফিরে যাবো সে প্রাসাদে। না বাবা, আমি এখন এই বাসরের দরজাখানা খুলে দিতে পারবো না। কি সনকা, ওগো,
আমার বৌমা আমার মুখের উপরে বলছে বাসরের দরজা খুলতে পারবে না। ওগো, তুমি তুমি একবার বৌমাকে বুঝিয়ে বলো তো। আমি তোমার কথা মতে হয়তো বৌমা বাসরের দরজাখানা খুলবে, তুমি বৌমাকে বোঝাও। আমি এই মুহূর্তে বৌমাকে বুঝিয়ে বলবো এই বাসরের দরজা খুলতে। ও বধুমা কপাটি খোলো, আরে ওরে প্রাণের বধূ, আরে ওরে প্রাণের বধূ, বধুমা কপাটি খোলো। আরে কি হয়েছে ও গো বৌমা, বৌমা বলো না আমারে, ওই আরে কি হয়েছে ও গো বৌমা, বৌমা বলো না আমারে, আরে না জানি যে ও গো বৌমা, বৌমা মেরেছিল খাম, ওই আরে না জানি যে ও গো বৌমা, বৌমা মেরেছিল খাম, বৌমা মা, আচ্ছি লক্ষাই আমার তোমায় মেরেছে, না হলে কেন তুমি বাসর করে শুধু শুধু কান্না করছো বৌমা? না মা না, আপনার সন্তানের মতো মানুষ হয় না, সে কি আমায় আঘাত দিতে পারে বলুন? তাহলে কেন তুমি বাসর ঘরে, কেন তুমি এই বাসর ঘরে দরজা তুমি খুলে দিতে পারবে না বলো? কেন পারছি না জানেন? সত্যি যদি এই বাসন করে দরজাখানা আমায় খুলে দিতে হয়, বলো বৌমা। তার পূর্বে বাবাকে যে আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে। সনকা, এত স্বার্থপর বৌমা। ওগো, তোমার আমার ভবিষ্যতে তারাই তো হচ্ছে আমাদের উত্তরাধিকারী, কিন্তু বৌমা স্বার্থপরের মতো দরজা খুলতে গেলে আমাকে বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বলে দাও, আমি অঙ্গীকারে আবদ্ধ হতে বাধ্য নই। আজকের দিনে বৌমা যখন তোমায় দিল সত্য অঙ্গীকার করতে বলছে, একটি বাড়ি শুধু তুমি বৌমার সঙ্গে সত্য অঙ্গীকার করো না। তুমিও বলছো বৌমার সঙ্গে ৩০০ অঙ্গীকারে আবদ্ধ হতে। বেশ বৌমা, বাবা, আমি সারা জনম কোনোদিনও কারো কাছে মাথা নত করিনি। এই প্রথমবার তোমাদের দেখবো বলে তোমার সঙ্গে সত্যতায় আমি হাত বাড়িয়ে দিয়েছি। বলো, এমন কি সত্যতা রয়েছে তোমার মধ্যে? বাবা,
আপনি শুধু আমায় বাসরে বাইরে থেকে কথা দিন। এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। কথা দিলাম, ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম, ঋষি প্রবাদ হলে তুমি আমার কাছ থেকে যা চাইবে তোমায় আমি হাস্য বদলে তাই দান করবো। বেশ বাবা, তাই যদি হয়ে থাকে এই মুহূর্তে আমি এই বাসরের দরজাখানা খুলে দিলাম। খুলে দাও বৌমা, খুলে দিলাম, একবার বসো। খুলে দিলাম। আরে ওরে ও তোমাকে তুই বছর করে অমর করে কেন করছিস? বৌমা, তুমি বাসর ঘরে কান্না করছো কাদা ছাড়া যে আমার জীবনে আর কিছু নেই। কেন, কি হয়েছে তোমার? আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না। এ কি বলছো বৌমা? সত্যি মা, লখাই আমার তোমার সঙ্গে কথা বলে না, যার জন্য তুমি বছর করে করছো। বলো বলো, কেন কথা বলে না আমার লখা? বৌমা, বাবা লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি পাগলিনী হয়ে গেছো। বাবা, সনকা, আগো দেখেছো তোমার গুণধর পুত্রের কাণ্ড? যার হাত ধরার জন্য জন্মদাতা পিতামাতার হাত ছেড়ে দিয়ে আমাদের প্রাসাদে এসেছে, সেই নাকি বৌমার সঙ্গে বাসর ঘরে কথা বলছে না। ডাকো! তাকে উচিত শিক্ষা আমি দিতে চাই। আমি যখন বছর করে রেখেছি, এই মুহূর্তে লক্ষ্মীদারকে আমি রাখবো। লক্ষ্মীদার আমার একমাত্র পুত্র, তো সে হচ্ছে আমার অভিমান পুত্র। মনে হয় বৌমার সঙ্গে অভিমান করেছে বলে বৌমার সঙ্গে কথা বলছে। দেখো, আমি যখন এসেছি এই মুহূর্তে লক্ষ্মীদারকে আমি রাখিলে নিশ্চয়ই আমার সঙ্গে লক্ষ্মীদার আমার কথা বলবে। যাব লখাই, এ লখাই, লখাই রে, একটি বার সাথে চেয়ে দেখতো বাবা, তোদেরকে দেখার জন্য তোর মা এসেছে, তোর বাবা এসে, যে মায়ের বক্ষ সুরবানি করে তুই বড় হয়েছিস লখা, এই মুহূর্তে তোদেরকে দেখার জন্য এই বছর ঘরে ছুটে এসেছে। এই লখায় কথা বল না, একটি বারে মায়ের সঙ্গে কথা বল, শুধু মা মা বলে একটি বারে শুধু না লখাই কথা বলে, কথা বলবে না সনকা। অভিমানী পুত্র আমার উপরে অভিমান করেছে, নিজের স্বার্থের জন্য লক্ষিন্দর বৌমাকে প্রাসাদে না নিয়ে গিয়ে সাঁওতালে ভুদরে রেখে গেছি, তাই বলে অভিমানী পুত্র আমার উপরে অভিমান করেছে সনকা। দেখো, এক্ষণে আমি লক্ষিন্দরের মান ভাঙাবো, লক্ষিন্দর ঠিক আমার ডাকে সাড়া দেবে। লখাই যে অনেক কথা বলছে। লখাই, এ লখাই, চেদাক, ওরে আমি এসেছি, ওরে তোর মা এসেছে, বেহুলা তোর জন্য কান্না করে। একে একে দেখছি আমি, লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, সোনার মতো অঙ্গ লক্ষিন্দরের নির্বর্ণ হয়ে গেছে, লক্ষিন্দরের মুখ থেকে যেন গরল বইছে। বাবা, কি হয়েছে আমার লক্ষিন্দরে? সে আর কোনোদিনও কথা বলবে না। কোনোদিনও কথা বলবে না মানে? না, কি করে কথা বলবে সে মানুষটা? কেন? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে মা। এই কথা শোনার পূর্বে আমার বস্তু পুত্র কথা বলে, লখাই কথা বল। ওরে তোকে নিয়েছি আমি বড় স্বপ্ন দেখেছিলাম লখাই, বয়সটা অবসরের দিকে ভেবেছিলাম তোর কাঁধে চেপে আমি শ্মশান যাত্রায় অগ্রসর হব, শেষের দিনে তুই আমার মুখ আঁকড়ে দিবি। আর আজ
আমার বুকে আগুন না দিয়ে বুকে আগুন দিয়ে চলে গেলেন। ঠিকই বলেছে গো। মনে ভেবেছিলাম সে লক্ষ্মীধর হচ্ছে আমাদের সে একমাত্র প্রদীপ। মনে ভেবেছিলাম আমরা যখন মারা যাব লক্ষ্মীধর আমাদের মুখে আগুন দেবে। লক্ষ্মীধর আমাদের মুখে আগুন না দিয়ে আমাদের সারা জীবনের মতো আমাদের মুখে আগুন জ্বালিয়ে চলে গেল। ওরে লক্ষায় একেবারে শুধু মা বলে ডাক না রে লক্ষায়। ওই একেবারে মা বলিয়া ডাকি রে লক্ষায়। আইরে সোনা কোলে একেবারে মা বলিয়া ডাকি রে লক্ষায়। আইরে সোনা কোলে আরে তুই যে আমার সোনা মনি তুই যে আমার সোনা মনি তুই যে বাঁচানো একবার মা বলিয়া ডাকি রে লক্ষায়। আইরে সোনায়া লক্ষায় রে। আরে কে ডাকিবে মামা বলে আরে কে ডাকিবে মামা বলে না একবারে মা বলিয়া ডাকি রে লক্ষায়। সোনার কোলে একবারে মা চাঁদি বাজা একবারে মা বলিয়া ডাকি রে
একবারে মা বলিয়া ডাকিনি লক্ষা আইরে সোনা কুলে কেউ কাঁদবে না বাসরে, লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আপদ বিদায় হয়েছে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে সেই আনন্দে সবাই নাচো, গাও, আনন্দ করো। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর, ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর। আর পুত্র বলল ভালো ভালো পিটিল জঞ্জাল। আরে আজ হইতে কানির সঙ্গে মিটিল বিবাহ। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর। নাচো, গাও, আনন্দ করো। আচ্ছা লক্ষ্মী তারে মারা গিয়েছে বলে এই বাসর ঘরে তুমি আনন্দ করছো? আমি আনন্দ করছি। তুমি বাসর ঘরে গান গাইছো, তুমি বাসর ঘরে নাচ গান করছো। তুমি কি পাষাণ গো? তুমি কি পাষাণ? হ্যাঁ, আমি পাষাণ হয়ে গেছি সনকা, আমি পাষাণ হয়ে গেছি। তোমার প্রাণে কি কোনো দয়া হয় নাই বলো? সে লক্ষ্মীদের আমাদের সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে, সে লক্ষ্মীনারে মারা গিয়েছে বলে তুমি গাইছ, তুমি গান গেয়েছ, বলো কেন? ওগো, তুমি যে আজকে দিনে নাচ গান করছি এ বাসর ঘরে, লক্ষ্মীনার যে আমার প্রাণে মারা গিয়েছে, লক্ষ্মীনার হয়তো আবার আমার সে কথা বলবে গো। ওগো স্বামী, আজকে দিনে তোমাকে একটি কাজ করতে হবে গো। কি বলছো সনকা? তুমি যদি সেই কাজ করতে পারো, নিশ্চয়ই আমার লক্ষ্মীনার আমার সে মা বলে আমায় রাখবে, তোমায় সে বাবা বলে রাখবে গো। যে লক্ষিন্দর আমাদের প্রাণে মারা গেছে, আমাদের লক্ষিন্দর পুনরায় আমায় পিতা বলে রাখবে, তোমায় মাতা বলে রাখবে। হ্যাঁ। তোমায় আমায় একটা কাজ করতে হবে। বলো বলো সনকা, বলো। আমি সেই কাজ করতে প্রস্তুত, ওগো, কিন্তু লক্ষিন্দরকে আমি হারাতে চাই না সনকা। আজকে দিনে তোমাকে কি দেবী পুজো করতে হবে গো। পুজো? কোন দেবীর পুজো করতে বলছো সনকা? আমি হর গৌরীর উপাসক, হর গৌরীর চরণে পুষ্প না দেখ চলো গ্রহণ করি না। আর তুমি আজকে কোন দেবীর পুজো করতে বলছো? ওগো, তোমার সে পরিচিত দেবী। পরিচিত? হ্যাঁ, আমি যদি সেই দেবীর নামে একবার উচ্চারণ করি, নিশ্চয় তুমি 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 এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে গো। বেশ, বলো সনকা, তুমি কার চরণে পুষ্পাঞ্জলি দিতে বলছো? তুমি নাম বলো। আমি বলছি কি, যে দেবীর কথা বলবো তোমার কাছে, সে দেবী হচ্ছে আমার চতুর্ভুজ তিনটি মা মনুষ্য। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ। নিহাত তুমি আমার সনকা, অন্য কেউ যদি হতো এক্ষণে তার জিহ্বা টেনে ছিঁড়ে কুকুর শিগালকে দিয়ে খাওয়াতাম। এড়ে যাও, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। আমার লক্ষায় কি ছাড়া আমি কি করে বাসর ঘর থেকে ছেড়ে যাবো? বাসর ঘরে তোমার কোনো স্থান নেই। ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ বলে তোমার সারা শরীর অপবিত্র হয়ে গেছে। আমি যে আমার লক্ষিন্দরের মৃত অঙ্গ তুমি
স্পর্শ করতে পারবে না। আমার আমার লক্ষ্যকে ছাড়া আমার লক্ষ্যকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না। ওই পাপ অঙ্গ থেকে যদি লক্ষিন্দরকে স্পর্শ করো, রজনী প্রভাত হলেই তুমি আমার মৃত মুখ দর্শন করবে। আগো ভগবান! আজকের এই দিনে আমি কি কথা আমি কি কথা আমি শ্রবণ করলাম আমার স্বামীর মুখে। এই মুহূর্তে যদি আমার লক্ষ্মীদারকে আমি স্পর্শ করি, আমার স্বামীর আমি মরামুখী দর্শন করব। আমি আমি পারবো না, আমার স্বামীর আমি মরামুখী দর্শন করতে পারবো না। এই মুহূর্তে বাসর ঘর থেকে আমি চলে যাব। যে লক্ষ্মীদারকে আমার গর্বে ধারণ করে আমি 10 মাস 10 দিন গর্বে ধারণ করছিলাম, সে লক্ষ্মীদারকে আমার স্পর্শ করার কোনো অধিকার নেই। আমি চলে যাব। আমি আমার লক্ষ্য ওই তো আমার লক্ষ্য আমায় রাখছে। লক্ষ্য একটিবারই শুধু মা বলে লক্ষ্য।